আমাকে একটি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে দিবেন যেখানে বেসিক এবং স্ট্যান্ডার্ড অল অপশান ইনক্লুডেড থাকবে। অর্থাৎ আমি যেগুলা বলবো এইগুলা আপডেট করে বাকিগুলা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমাকে ডেলিভারি দিবেন, যাতে সব কিছু পরবর্তীতে ইনক্লুড বা এডিটিং করা যায়। এবং থিমটা আমি ব্যবহার করব এআই প্রম্পট কালেকশন ফর ইউজার, অর্থাৎ থিমটা তৈরি হবে এআই প্রম্পটগুলা আমি থিমের ভিতরে রাখবো, অর্থাৎ ইনফরমেটিভ একটা পোর্টফোলিওর মতো, যেখানে ইউজাররা এআই প্রম্পটগুলো নিয়ে তারা ব্যবহার করতে পারবে। এরকম একটা আর্কাইভ বা পোর্টফোলিও আমি তৈরি করতে চাচ্ছি। এবং এখানে মানে সমস্ত স্ট্যান্ডার্ড কিছু ইনক্লুডেড থাকবে, যেমন অ্যাসেট ফোল্ডার, প্যাটার্ন, স্টাইল, টেমপ্লেট ফোল্ডার, এগুলা নেসেসারি ফাংশনগুলা, পিএসপি ফাইলগুলা এবং থিমের সাথে রিলেটেড জেসন বা জাভা ফাইলগুলো সব কিছু ফোল্ডারাইজ করে করে ইনক্লুডেড করে আমাকে ডেলিভারি দিবেন। এখন আমি মূল ডিজাইনটা কীরকম হবে এটা আমি স্টেপ বাই স্টেপ আমি উল্লেখ করছি। ওয়ার্ডপ্রেস থিমের হোম পেজ অথবা ইন্ডেক্স পেজে, হোম পেজে সবার প্রথমে থাকবে এইখানে ড্রিমস প্রম্পট। এখানে এই টেক্সটটা হলো আমার লোগো। এখানে অ্যানিমেশন হবে, অর্থাৎ টেক্সটির উপর লাইটিং এফেক্ট পড়তেছে এবং ব্রেথিং, হার্ট ব্রেথিং, যেরকম একটা ধীরে ধীরে এটা আস্তে আস্তে মনে হচ্ছে যে একটা লাইভ হার্ট ব্রেথিং এফেক্ট হবে এই ড্রিমস প্রম্পটার লোগোটার উপরে। এটা হলো মেইন লোগো। তারপরে আমি এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি। এই মেনুগুলো দেখেন একটা হালকা বারের উপরে, এবং এইখানে ওয়ার্ডপ্রেস থেকে মেনুগুলো আমি এডিট করে অপশান যোগ করব। এখানে জাস্ট এই ডিজাইনটা হবে এবং মেনুগুলা অ্যানিমেশন হবে। যখন মাউস পয়েন্ট আসবে তখন এইগুলা একটা মানে শেকিং অ্যানিমেশন হয়ে স্টেপ বাই স্টেপগুলো আসবে, এবং যখন এখানে মাউস ওভার হবে তখন এরকম মেনুতে এটা আসবে এবং একটা অ্যানিমেশন হবে। এই অ্যানিমেশনটা এরকম একটা অ্যানিমেশন হবে, মানে জাস্ট একটু শেকিং হচ্ছে, এরকম একটা অ্যানিমেশন হবে, স্ট্যান্ডার্ড অ্যানিমেশন, যাতে খুব স্লোলি প্রফেশনাল মনে হয়। তাছাড়াও বেসিক কিছু ইনফরমেশান বলে রাখি, সেগুলো হলো এই থিমের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা একটা গ্যালাক্সি থিমের উপরে। আমরা যে ইমেজটি ব্যাকগ্রাউন্ডের দেখতে পাচ্ছি এই ইমেজটি একটা লাইভ ইমেজ হবে, অর্থাৎ ধীরে ধীরে এখানে যে স্টারগুলো আছে এইগুলো কিন্তু মানে হালকা জ্বলতেছে, নিপতেছে, এরকম থাকবে খুব ধীরে ধীরে। এবং দূরে উল্কা যেরকম পড়ে এরকম দু একটা উল্কা পড়তেছে 5-7-10 সেকেন্ড পর পর বিভিন্ন জায়গায় র্যান্ডমলি, এরকম একটা অপশান থাকবে। এবং অর্থাৎ এটা রানিং থাকবে, যাতে এটা বোঝা যাচ্ছে যে একটা লাইভ আমরা গ্যালাক্সিতে ইয়ে করতেছি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড অল ওভার ইয়েতে থাকবে, নিচের দিকেও এরকম মিশে যাবে। তো এটা একটা মূল ব্যাকগ্রাউন্ড, এবং কালারটা যাতে হালকা থাকে, অর্থাৎ বাকি ডিজাইনগুলো যাতে স্পষ্ট বোঝা যায়, এরকম আমরা ছবিতে যেরকম ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি অলমোস্ট এরকম রাখলেও হবে। জাস্ট এটাকে একটা অ্যানিমেশন দিয়ে করবেন। এবং এইখানে যে ফ্রি 25K প্লাস রেডি প্রম্পট ফর ইউ কথাটা লেখা আছে, এইখানে এমন একটা এফেক্ট হবে, অর্থাৎ এই যে এই টেক্সটার উপরে একটা এফেক্ট হবে যে এই টেক্সটটা একটা লাইট পড়তেছে এবং রেশমি কাপড়ের উপর যেমন একটা ফ্ল্যাগ হালকা বাতাসে আস্তে আস্তে উঠতে থাকে, এরকম একটা ফ্ল্যাগ ফ্লাইং করবে হালকা করে, রেশমি কাপড়ে যেমন থাকে এই কালারটা দিয়ে এরকম একটা ফ্ল্যাগ দিবেন। এবং দ্বিতীয়ত এই যে আমরা যে সার্চ বক্সটা রয়েছে, এবং এইখানে যে এই সার্চ অপশানটা রয়েছে এইখানে এটা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট সার্চ সিস্টেমটা আছে এটা অ্যাক্টিভ থাকবে। এবং কোনো টাইটেলের ট্যাক্স বা কন্টেন্টের ট্যাক্স যদি এখানে কেউ সার্চ দেয় তাইলে আমাকে নিচে এটা সার্চ অপশানে দেখাবে। এবং এইখানে সবসময় এই যে আমরা যে ট্যাক্সটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সার্চ টেক্সট টাইপ
অ্যানিমেশন, অর্থাৎ এইখানে সবসময় একটা অ্যানিমেশন হইতে থাকবে টেক্সটটা, অর্থাৎ কেউ টাইপিং করতেছে যেমন SEARCH সার্চ, TEXT টেক্সট, এরকম একটা টাইপ পর একটা টাইপ যেমন আমরা টাইপিং করি এরকম টাইপিং অ্যানিমেশন হবে, এবং এটা র্যান্ডমলি স্লোলি ঘুরতেই থাকবে, মানে র্যান্ডমলি চলতেই থাকবে। এটা হালকা করে একটু অপাসিটি কম হবে এই টেক্সটার, যাতে একদম হাইলাইট হয়ে চোখে না পড়ে, কিন্তু এখানে সবসময় একটা টাইপিং অ্যানিমেশন হবে এই টেক্সটটা। তারপরে এখানে যে সার্চ বাটনটা আছে, এইটা জাস্ট যখন টাইপিং হবে তখন এই সার্চ বাটনটা সবসময় অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ একটা বিলিং হবে বা স্পার্ক এফেক্ট হবে, এবং একটা ব্রেথিং এফেক্ট অলওয়েজ হইতে থাকবে। এবং যখন সার্চ হবে তখন সে তার অ্যাক্টিভিটিসটা আরও বেড়ে যাবে, অর্থাৎ অ্যানিমেশনটা আরও প্রাণবন্ত হয়ে যাবে এই সার্চ বাটনে। সে ব্রেথিং এবং একটা স্পার্কিং এফেক্ট হবে। তো এটা গেল আমার ফন্ট সাইজ। তারপরের এই অংশটাতে, অর্থাৎ এখানে আমি যে অংশটা মার্ক করেছি, এই অংশটাতে যে তিনটা প্যাটার্ন দেখা যাচ্ছে, এখানে আসলে স্ক্রলিং হয়ে ডান থেকে বাম সাইডে স্ক্রলিং হয়ে বিভিন্ন ধরনের প্রম্পট, এখানে একটা ইমেজ প্রম্পট দেখা যাচ্ছে, এখানে ভিডিও প্রম্পট, এখানে এডুকেশনাল প্রম্পট, এরকম 10 ধরনের প্রম্পটের একটা বক্স হবে, যেখানে এখানে একটা মানে ইমেজ প্রম্পট হইলে এখানে একটা ইমেজের ছবি থাকবে, এখানে প্রম্পটটা থাকবে, এবং এখানে প্রম্পট কপি হলে এখানের যে প্রম্পটটা থাকবে এই টেক্সটটা কপি হয়ে যাবে। তাই আমি প্রম্পটটা সাধারণত এটা আমি বসাবো, কাস্টমাইজ করে বসাবো, আর এখানে জাস্ট এমন একটা অপশন যোগ করে দিবেন যাতে এই টেক্সটটা কপি হইলে এখানে চাপ দিলে এই টেক্সটটা কপি হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে মার্কিং করে দিই, যেমন ধরেন এই টেক্সটটা যা থাকবে এটা কপি হয়ে যাবে এখানে চাপ দিলেই, যে এই বাটনটাতে চাপ দিলেই। এরকম করে 10টা বক্স আমাকে তৈরি করে দেন। এটা এই দিক থেকে ডান থেকে বাম সাইডে এটা হালকা করে, মানে এত স্পিড না, একদম মিডিল স্পিডে এটা বাম থেকে ডান সাইডে যাইতে থাকবে, যাতে কেউ খুব সহজে বুঝতে পারে। এবং যখনই এটার উপরে মাউসটা আনবে তখন যাতে এটা স্টপ হয়ে যায়, অর্থাৎ সে কপিটা করতে পারে, মানে মাউসটা এটার উপরে আনলেই স্টপ হয়ে যাবে, আর না হলে অন্যদিকে মাউস থাকলে এটা রানিং হতে থাকবে। এবং মাউসে সবসময় একটা গ্যালাক্সির একটা এফেক্ট, অর্থাৎ মাউসটা একটু বড় হয়ে যাবে এবং মাউসটার পিছনে একটা লেজ তৈরি হবে, এবং লেজটা হালকা স্পার্কিং করবে, এবং মাউসটা যখন চাপ দিবে তখন মাউসটার থেকে আলো বা বিভিন্ন স্পার্ক হচ্ছে এরকম বোঝা যাচ্ছে। অর্থাৎ সবসময় মাউসে একটা এফেক্ট থাকবে এবং চাপ দেওয়ার সময় স্পার্কিং হবে। এটা পুরো ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইট থাকবে ততক্ষণ পর্যন্ত এই মাউসের এফেক্টটা কন্টিনিউ হবে। এবং এখানে পরের পার্ট যেটা আমি যদি মার্ক করে দেখাই, এই যে এই অংশটাতে আমার ক্যাটাগরির অপশান রিলেটেড থাকবে, অর্থাৎ এইখানে যখন চাপ দিবে তখন আমার ইমেজ ক্যাটাগরিতে চলে যাবে, অর্থাৎ ইমেজ প্রম্পটে চলে যাবে। এখানে এডুকেশন প্রম্পট, এখানে কিন্তু পার্সেন্টেজ যেভাবে লেখা আছে সেম এইভাবেই লিখে দিবেন। আমি যদি প্রয়োজনে কাস্টম টেক্সট আমি যদি যেটা চেঞ্জ করা লাগে আমি করে নেব। এবং এইখানে এই বডিটাতে একটা ইমেজ যুক্ত করে দিবেন এবং অপাসিটি 10 বা 20 করে দিবেন যাতে হালকা বোঝা যায়। এবং প্রত্যেকটা এই বক্স যতগুলো দেখতে পাচ্ছি এই বক্সের এরকম ডিজাইনই হবে, এবং এই ডিজাইনের মধ্যে হালকা করে প্রম রিলেটেড একটা ছবি দিয়ে দিবেন এবং একটা যে স্যাম্বল দিয়ে দিবেন। যেমন এখানে এডুকেশন প্রম্পটে এডুকেশনের একটা স্যাম্বল দিয়ে দিবেন, যেমন এখানে ভিডিও প্রম্পট ভিডিওর একটা স্যাম্বল অলরেডি আছে, এরকম স্যাম্বল দিয়ে দিবেন। এবং পরের নিচের পার্টটাতে যদি আমি যাই, এখানে জাস্ট যে এরকম কালার আছে এরকম কালারে এফেক্ট তৈরি করে দিবেন। এফেক্ট মানে ধরেন বর্ডারের সাথে, মানে এটা যখনই স্লো হবে মানে এখানে শো হবে তখনই এখানে কিন্তু একটা এফেক্ট আসবে এবং বর্ডার থাকবে, এবং বর্ডারগুলা একটা লাইটিং এফেক্ট হবে, যেমন স্পার্ক করে হালকা করে একটা লাইট যাচ্ছে, এবং এটা একটা হালকা একটা ব্রেথিং অপশান দিবেন যাতে হালকা করে এটা ব্রেথিং হচ্ছে, এরকমভাবে প্রত্যেকটা বক্স তৈরি করে দিবেন। এবং আমি নিচে যদি যাই, এটা হলো একটা লেটেস্ট মানে ব্লগের যে অপশানগুলো থাকবে, একটা নিউজ থাকবে, ডেট থাকবে ব্লগের, এখানে একটা ডেট থাকবে এবং ব্লগের টাইটেল থাকবে। এখানে চাপ দিলে ব্লগের অপশানে চলে যাবে এবং এখানে একটা ইমেজ থাকবে, ফিচার ইমেজটা থাকবে। এইভাবে আমাকে থিমের এই ব্লগের অংশটা তৈরি করে দিবেন এবং এখানে লার্ন মোডে দিলে ব্লগের যে মূল অপশানটা এটা চলে যাবে। এবং সবার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা
ফুটারের অপশান আছে। এখানে ফুটার সাধারণত প্রোডাক্ট, এটা আমি কাস্টম ট্যাক্স আমি করে নেব। মেনু বার থেকে আমি মেনুটা অ্যাডজাস্ট করে দেবেন, যে উইজার্ড বা মেনু থেকে আমি এটা কন্ট্রোল করতে পারি। এরকমভাবে আমাকে এটা তৈরি করে দেবেন যাতে আমি মেনুগুলো তৈরি করতে পারি। যেমন ফুটার মেনু অপশান এবং ফুটার মেনু 1, ফুটার মেনু 2, ফুটার মেনু 3, 4, এরকম 4টা অপশান, এখানে 5টা অপশান তৈরি করে দেবেন। আমি কাস্টম ভাবে আমি যেটা দরকার আমি এখানে ইনক্লুড করব। এটা একটা মানে বেসিক জিনিস, কমন, যেমন লিগ্যাল টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি, এটা জাস্ট একটা লিঙ্ক তৈরি করে দেবেন। এই লিঙ্কগুলো আমি ওই পেজের সাথে ইনক্লুড করে দিব, এবং এটা হচ্ছে কপিরাইট অপশান। তো এটা ছিল আমার হোম পেজের মূল অপশান। এবং এবার আমরা দেখব এটার পেজ এবং পোস্টের ডিজাইনটা কীরকম হবে, অর্থাৎ পেজের লেআউটটা কীরকম হবে এবং পোস্টের লেআউটটা কীরকম হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথম মেনু এবং যে উপরের যে টাইটেলটা, এটা তো মেইন পেজে থাকবে। এখানে নতুন যেটা আছে এটা হলো আমার সার্চ অপশানটা, অর্থাৎ যখন আমরা পেজ অথবা পোস্ট ডিজাইন হবে ডিফল্ট ডিজাইন, তখন কিন্তু আমরা এখানে এই যে সার্চ অপশানটা, এটা কিন্তু যে উপরে মেনুর নিচে যুক্ত করে দিব। এবং এখানে কিন্তু আমরা নিচে একটি ট্যাক্স দেখতে পাচ্ছি, এটা হলো টাইটেল। এখানে টাইটেল থাকবে এবং এটা হলো কন্টেন্ট। এটা হলো যে কোনো পেজ অথবা পোস্টের ডিজাইনটা এরকম হবে, এবং ব্যাকগ্রাউন্ডে যে লাইভ কিন্তু চলতেই থাকবে। ব্যাকগ্রাউন্ডে লাইভ কিন্তু ওই হোম পেজে যেটা ছিল এটাই চলতে থাকবে। এবং নিচে এখানে নিচের দিকে কিন্তু এখানে সিমিলার পোস্ট, অর্থাৎ আমি যদি এখানে সিমিলার পোস্ট দিই, এই পোস্টের সাথে রিলেটেড থাকবে এই ফাংশনটা, এবং এইটা কিন্তু যুক্ত করে দিবেন যাতে এই পোস্টের সাথে রিলেটেড পোস্টগুলো এই যে এখানে চলে আসবে পোস্টের নিচে। এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে রাখবেন। আর নিচের ফুটারটা, হোম পেজে যে ফুটার ছিল ওই ফুটারই থাকবে। এইবার আমরা ক্যাটাগরি, আর্কাইভ, সার্চ রেজাল্টের ডিজাইনটা কীরকম হবে আমরা দেখে আসি, চলুন। ক্যাটাগরি, তারপরে আর্কাইভ, সার্চ রেজাল্ট, এইগুলা সবগুলোর মধ্যে যে এই সার্চ অপশানটা কমন থাকবে, এবং এখানে সার্চ অপশানের টেক্সটটাও এরকম অ্যানিমেশন হবে, এবং সার্চটা ব্রেথিং ডিজাইন হবে। এটা সবগুলাতেই এরকম অ্যানিমেশন হবে কমন। এবং আর্কাইভ এবং ক্যাটাগরি, অর্থাৎ আর্কাইভ এবং ক্যাটাগরিতে বা বিভিন্ন হ্যাশট্যাগ বা সার্চ রেজাল্ট, সেই ক্ষেত্রে এই পোস্টগুলো এই যে এরকম টাইটেল হবে, ফিচার ইমেজটা এখানে হবে, টাইটেলটা এখানে থাকবে, এবং এরকম একটা ডিজাইন হবে যাতে যে এই ক্যাটাগরিতে যতগুলা পোস্ট আছে এরকমভাবে সাজানো গোছানো হবে। এবং এখানে 1, 2, 3, 4, 5 এরকমভাবে বাই ডিফল্ট ডিজাইন হিসাবে এখানে আসবে, এবং এখানে ফুটারটাও ঠিক থাকবে। পরিশেষে কমন কিছু কথা বলি, সেটা হলো যে এটা সম্পূর্ণ রেসপন্সিভ, অর্থাৎ মোবাইল ডিভাইসে যাতে একদম ফিট হয় এবং স্ট্যান্ডার্ড লেভেলে, অর্থাৎ মেনুগুলা ডান পাশে চলে আসবে, লোগোটা বাম পাশে চলে আসবে। তারপর মোবাইলে স্ট্যান্ডার্ড যেভাবে হয় অবশ্যই 100% ডিভাইস ফ্রেন্ডলি, এবং মোবাইলে যাতে ফিট হয় এরকমভাবে ডিজাইনটা পারফেক্টলি করে দিবেন। এখানে আমরা যেগুলো ইনস্ট্রাকশন দিয়েছি এইগুলো সহ অন্য অন্য যে ফাংশনাল এবং স্টাইল বা অন্য অন্য যে প্যাটার্নগুলো থাকবে, অ্যাসেটগুলো থাকবে, এটা অবশ্যই যাতে সহজে এডিট করা যায় এবং অন্য অন্য কাজগুলো সহজে করা যায়, এবং থিম রিলেটেড যাতে কোনো পেজ না থাকে এরকমভাবে থিমটা এবং থিমের ফাইলগুলো তৈরি করে আমাকে প্রদান করুন। ধন্যবাদ।